হ্যালো এভরিবডি। সো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে ডিসকাস করব। দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে শ্রীধর আচার্যাস ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, আমাদের ম্যাথসে অনেক অঙ্ক করতে সাহায্য করে। যখন কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের আমরা মিডল টার্ম ব্রেকটা করতে পারি না, তখন আমরা কি করি, আমরা এই শ্রীধর আচার্যর ফর্মুলাটাতে বেসিক্যালি কিছু ভ্যালুস পুট করি এবং তারপরে অ্যান্সার এসে যায়। কিন্তু আমার প্রশ্ন এখানেই, শুধু কি ভ্যালু পুট করা আর কম্পিউটারের মতো কাজ করে গেলে আমার অ্যাকচুয়ালি অঙ্ক শেখা হচ্ছে? তো শ্রীধর আচার্যর ফর্মুলা তো সবাই জানো, তাহলে আজকের এই ভিডিওতে ডেফিনেটলি আমরা অন্য কিছু একটা শিখবো, অথবা অন্যভাবে আমরা ভাবতে শিখবো। দেখা যাক। সো প্রথমেই, যেহেতু সবাই জানো শ্রীধর আচার্যর ফর্মুলাটা কি, সো আমি প্রথমে এটা লিখে দিলাম, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। অ্যাবসলিউটলি ফাইন, সবাই জানো। কিন্তু তোমাদের কি মনে হয়নি কোনো সময়তে, ডেফিনেটলি অনেকের মনে হয়েছে, কোনো সময়তে মনে হয়নি কোথা থেকে এলো? মনে হয়েছে? তাহলে এখন থেকে মনে করা শুরু করে দাও। আর যদি মনে হয়ে থাকে, আজকে আমরা এটাকে প্রুফ করব। ঠিক? হ্যাঁ, আমি তোমাদের এরকমভাবে বলবো না ফর্মুলাটাতে পুট করে দিবি, যেটা আসবে ওইটুকু জানলেই তোর হবে না, তোমাকে তার ভেতরটাও জানতে হবে। অ্যাটলিস্ট যাদের জানার ইচ্ছা আছে তাদের তো অবশ্যই জানতে হবে। সো লেট আস গো অ্যাহেড, দেখি আমরা এটা কিভাবে এসছে। সো সবার আগে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লিখে শুরু করি আমাদের ক্লাস, ছোট্ট ক্লাস। এটা হলো একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো এরকম লেখা যেতে পারে, আশা করি তোমরা এটুকু জানবে। এটা হলো একটা জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন। লিখে ফেলো সবাই, আমার সাথে সাথে করো, একটুখানি সময় নেবো তোমাদের। এই প্রতিটা টার্মকে, এখানে কটা টার্ম আছে? এখানে 3টে টার্ম আছে। প্রতিটা টার্মকে তুমি এ দিয়ে ডিভাইড করে দাও। চলো, তাহলে এটা কি থাকবে? এক্স স্কোয়ার। এটা কি থাকবে? বি বাই এ এক্স। এটা কি থাকবে? সি বাই এ ইজিক্যাল টু 0। ঠিক? কি করতে চলেছি আমরা, দেখা যাক। এবার আমরা কি করব দেখো, এই এক্স স্কোয়ার প্লাস বি বাই এ, এক্সটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে সি বাই এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাবো। চলো, মাইনাস সি বাই এ। নেক্সট দেখো, এটা কি এভাবে লেখা যায়? এক্স হোল স্কোয়ার লেখা যায়, প্লাস 2 ইন্টু বি বাই 2a লেখা যেতে পারে। এটাকে এক্স লেখা যেতে পারে। তাহলে একটুখানি কিছু মাথা খাটাও। ক্লাস 8-9-এ পড়ে থাকি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার পেয়ে গেছো, 2a পেয়ে গেছো। তাহলে এটা যদি বি হতো খুব ভালো হতো না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় বসে যেত। তাহলে যখন কিছু, আমি কি বলেছি তোমাদের, যারা আমাদেরকে আগে থেকে চেনো তাদের আমি কি বলি, যেটা নেই সেটা জোর করে আনো, আর যেটা দরকার নেই সেটাকে ছুঁড়ে ফেলে দাও। একদম। তো এখন কি, বি বাই 2a এটা আমার কাছে নেই, জোর করে আনবো। কি চাই তোমার এখানে? এটা যদি বি হতো, বি স্কোয়ার চাই। তাহলে বি বাই 2 এটা যেহেতু টোটালটা বি, তো এটা হলে হয়ে যাবে না? এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে না? এবার তুমি বলতে পারো, স্যার তুমি এখানে এটা নিলে, হাওয়া থেকে নিয়ে এলে। হাওয়া থেকে নিয়ে নি, ওপাশেও আমরা করে দেবো মাইনাস সি বাই এ। এখানে এক্সট্রা অ্যাড করেছো, ওপাশেও করো বি বাই 2a হোল স্কোয়ার, অ্যাড করে দাও ওপাশে। এবার তো আমরা ম্যাথামেটিক্যালি কারেক্ট। এরপর কি করব? এটা তো একটা হোল স্কোয়ারের ফর্মে পড়ছে। কি হোল স্কোয়ার? এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার। ওপাশটায় দেখো মাইনাস সি বাই এ, আর কি পড়ে আছে? বি স্কোয়ার বাই 4a স্কোয়ার। বুঝতে পেরেছ সবাই? এটা কি একটু ছোট করে নেবো? এই জায়গাটা লিখছি না, তলাতেই লিখি, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা ইজিক্যাল টু, এটাকে অ্যাড করে আমি সিম্পলিফাই করে দিতে পারি। দেখো এটার এলসিএম হবে 4a স্কোয়ার। তাহলে দেখো এ দিয়ে 4a স্কোয়ারকে যদি আমি ডিভাইড করি, তাহলে আসবে আমার 4a। তাহলে মাইনাস 4ac হবে, আমি এটা এদিকে লিখছি। হ্যাঁ, আর এটা দেখো বি স্কোয়ার থেকে যাবে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হলো। ক্লিয়ার? তাহলে এক্স প্লাস 2 বাই এ কি?
সরি এক্স প্লাস বি বাই টু এ কি? তুমি বলবে স্যার এটাকে রুট করে দাও, চলো করে দিই এটাকে রুট। উপরেরটা দেখো কি থেকে যাবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। নিচেরটা 2a, এটা তো রুট করা যায়, আর রুট হলে আমাদের কি লিখতে হয়, প্লাস মাইনাস। ক্লিয়ার হলো? তাহলে দেখো এটার কিন্তু আমরা দুটো ভ্যালু পাচ্ছি, একটা প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আর একটা মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। খুব ভালো, কিছুটা চেনা চেনা লাগছে। এবার দেখো এখান থেকে আমি কি এটা আনতে পারি, এক্স ইজ ইকাল টু, আমি যদি শুধু পজিটিভ ভ্যালুটা নিই তাহলে হবে মাইনাস বি বাই 2a প্লাস, ঠিক আছে, এটাও পাশে চলে গেলে কি হবে, মাইনাস হবে। আমি এটা শুধু পজিটিভটা নিচ্ছি, নেগেটিভটা আরেকবার নেব, কি হবে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার তুমি বলতে পারো স্যার যদি নেগেটিভ থাকতো তাহলে এখানে কি হতো, নেগেটিভ হতো, আর তো কিছু হতো না। হোক, 2a দেখো দুটোর কেসেই 2a আছে, সো 2a হয়ে গেল, মাইনাস বি চলে এলো, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এই জন্যই আমরা বলি যে অঙ্ক শুধুমাত্র ফর্মুলা বসিয়ে দেওয়ার খেলা নয়, ফর্মুলাগুলোকে ডেরাইভ করাটা খুব দরকার। তোমরা বলতে পারো এটা কি স্যার ডেরিভেশান দেবে, ধরো দিল না, আমি ধরছি দেবে না, আমি ধরছি দেবে না, ডেরিভেশান দেবে না, আমি বলছি, কিন্তু তাই বলে তুমি শিখবে না। এই যে একটা ম্যাথামেটিক্যাল একটা ম্যানিপুলেশন আমি করলাম এখানে, সেটা তোমার অন্য অঙ্কে কাজে আসবে, তাহলে তুমি শিখবে না কেন? হ্যাঁ, শুধুমাত্র এইটুকুর জন্য? ওটা তো লাগবে না, ওটা ছেড়ে দে, যা বলছি চটপট বসা। সো লেট আস চেঞ্জ আওয়ার মাইন্ডসেট, লেট আস থিঙ্ক টুগেদার, আবার নতুন করে ভাবা শুরু করি, সো দ্যাট আমাদের জন্য এই ম্যাথামেটিক্সের জার্নিটা একটু অন্যরকম হয়, সুন্দর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।